আচ্ছা সবাই তো প্রজেক্ট তুলতে পারি শিওর তো তুমি কি আসছেন প্রজেক্ট তুলতে পারেন না আচ্ছা আমি এখন দেখা দিচ্ছি আমি হচ্ছে কোড বক্সে কাজ করবো ঠিক আছে আপনারা একটু স্ক্রিনে ফলো করুন আচ্ছা যখনই প্রজেক্ট খুলবেন সবার প্রথম কথা হচ্ছে একটা ফোল্ডার খুলে নেবেন ঠিক আছে ধরেন আজকে হচ্ছে ক্লাস 1 হ্যাঁ আচ্ছা ফোল্ডার খুলে নিয়ে দেন কোড বক্স কই কোডগুলো আসলে নেক্সট হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাবেন ঠিক আছে ফলো করতে পারতেছেন ফাইলে যাও কোড ব্লকসে যাবেন খুলবেন দেন হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট এই জায়গায় অথবা এইখানে দেন হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন আছে এখানে এটাতে ডাবল ক্লিক করবেন করার পরে যা আসবে ওটা নেক্সট চাপ দিবেন দেওয়ার পর আমরা আসলে C++ এ কোড করতে চাই সো C++ এর একটা প্রজেক্ট খুলবো নেক্সট দেন হচ্ছে আপনি একটু ফোল্ডার খুলে আসছেন না ওই ফোল্ডারটায় জাস্ট হচ্ছে আপনার জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে চাপ দিবেন এটা সিলেক্ট হয়ে যাবে দেন হচ্ছে আপনারা আসলে প্রজেক্টের যে নাম দিতে চান ওই নাম দিয়ে প্রজেক্ট খুলে নেবেন নেক্সট ফিনিশ সো আসছে কিছু তো আসেনি আচ্ছা এই প্রবলেমটা সবাই মোটামুটি করবেন বা অনেকেই পড়েন তখন হচ্ছে ভিউতে যাবেন ভিউতে গিয়ে ম্যানেজারে যাবেন ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে সোর্সেস আছে main.cpp তে ডাবল ক্লিক করবেন চলে আসবে সবাই প্রজেক্ট করে আমি আপনার প্রোগ্রাম রান করতে পারবেন স্যার ডিসপ্লে ফোল্ডার ওপেন করে দিচ্ছি কোনো অসুবিধা তোমার মতো কি বলবো যেমন বলছেন সবাই প্রজেক্ট খুলে যেহেতু C++ আমার ফোল্ডারটা হলো ডেস্কটপে লিংক ফোল্ডার যেমন যে ফাইল নেমটা ওটা কই হবে এটা আমার এটা দরকার নেই এটা তুমি এখন হাত দিতে পারো আমরা এগুলো সব ঠিক থাকবে যে কম্পাইলার কোন কোম্পানি রান করবে আমাদের নর্মালি থাকে আমাদের এরকম ওপেন আমাদের নর্মালি এটা থাকে আমরা লেখা আচ্ছা এই যেখানে সোর্সেস সোর্স দেওয়ার পর এই আমি যেটা করবো এখানে আচ্ছা
ভিউতে যাও প্রজেক্ট বাছাই নাই ভিউতে যা ভিউতে না নরমালি এডিটিং এর প্যানেলে যেতে হয় ভিউতে আচ্ছা ভিউ এর ম্যানেজার অন কর হ্যাঁ এই যে ম্যানেজার অন কর ইজি করে দেখা দাও যখন পেডে সি++ দিয়ে এক্সটেনশন দিয়ে ড্রাগ ড্রপ ফোল্ডারে গিয়ে নোটপ্যাড ওপেন করে এক্সটেনশন আছে সিপিপি লিখে দিবেন ওইটা তো মানে সবচেয়ে ইয়া ওইটা মানে সার্ভে ইয়াটা দেয় মানে এখানে একটা লাভ আছে এখানে তিনটা ফোল্ডার একসাথে ক্রিয়েট হয় যে তিনটা আমরা দরকার ওখানে তো আমরা আলাদা আলাদা প্রোগ্রাম করে রান করব কম্পাইলার এমনি ক্রিয়েট করব ঠিক আছে কাজ করে আপনাদের কি অবস্থা ব্ল্যাঙ্ক হয়ে আছে বলুন তো ম্যানেজার আমি যখন কথা বলি কই থাকেন আপনারা বুঝতে পারছেন হ্যাঁ শুনেন এখনকার পর থেকে এক্সামে কোর্স কাজ করতেছে না প্রজেক্ট তুলতেছে না আই ডোন্ট কেয়ার ঠিক আছে এটা আপনার রেসপন্সিবিলিটি আপনি কেমনে কাজ করেন বুঝতে পারছি আপনাদের অলরেডি 6 মাস গত এখনো যদি প্রজেক্ট তুলতে অসুবিধা হয় দ্যাট ইজ ইওর রেসপন্সিবিলিটি আর আপনি ভিএস কোডে করেন কোড টক্সে করেন সাবলাইমে করেন সেটা কোনো সমস্যা না বাট মাঝে মধ্যে কিছু বিপদ হয় ওই বিপদের সময় আসলে ইন্টারনেট যদি অন থাকে প্রোগ্রামিং অনলাইন কম্পাইলার এটা লিখে নেটে সার্চ দিলে ওইখানে অনলাইন কম্পাইলার আছে ওইখানে এইভাবেই কোড করতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা হইতেই পারে কারণ হচ্ছে ধরেন মিড এক্সাম চলতেছে আপনার প্রজেক্ট খুলতে চলে গেছে যে আমি সময় দিব আপনার 20 মিনিট প্রজেক্ট খুলতে আপনার 10 মিনিট নেয় ঠিক আছে এখন আপনি ওই কাছে যে আমার কাছে এসে আবদার করলেন স্যার ইয়ার কাজ করতে ওই জায়গায় আসলে আনি তুলে আপনাদের যেই সুযোগ দেওয়া হয়েছে বাকিদেরও সেম সুযোগই দেওয়া হয়েছে আপনারা সুযোগ দিতে গেলে আমার অন্য জায়গা থেকে আরো বলবে যে আমার একটু সময় বেশি না তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন আরেকটা জিনিস হচ্ছে যাদের একটু প্রজেক্ট খোলা নিয়ে সমস্যা হচ্ছে স্টিল আমি এই জিনিসটা ফিল করি আপনারা গত হয়তো ফাইনালের পরে আর পিসিতে বসেন মানে কোড ব্লকস অ্যাট লিস্ট ওপেন করে দেন রাইট আচ্ছা তারপরে হচ্ছে এই সেমিস্টারের ক্লাসকে 2 উইক এর মাঝখানে দেখেন হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে আমি তো প্রবলেম সলভ করাবো দেখবেন যে মার্কের জন্য কিছু কিছু লোকজন জিপিটি মিপিটি ইউজ করবে বা এআই টুলস তো ওগুলো আসলে আমার জন্য ধরা খুব সহজ হ্যাঁ কেন কারণ হচ্ছে আসলে আপনাদের তো 6 মাস শেষ হয়েছে তাই তো আচ্ছা এর মধ্যে কিছু থাকে যে খুবই এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট সেটা হিসাব আলাদা বাট আমি যদি জেনারেলাইজ একটা ফর্মুলাতে আসি এই 6 মাসে একটা স্টুডেন্ট কতটুকু মানে কোন প্যাটার্নে কোড করতে পারে এটা আসলে আমার মুখস্থ আছে এটা আমাদের সব টিচারেরই আছে এটা থাকে আপনারা যখন হচ্ছে যে আরো 4-5 বছর কোডিং করবেন এটা আপনার এটা আসলে বুঝা মানে এআই জেনারেটেড কোড এটা দেখেই বুঝা আপনি যে ফাংশন লিখছেন না আপনার ফাংশনের নাম দেখেই বুঝতে পারবো এই ফাংশনের নাম আপনি জানেন কারণ আপনাদের মাথায় ছোট ছোট জিনিস আসবে যেমন ফাংশনের নামের মধ্যে আপনি নিজের নাম দিয়ে দিবেন ঠিক আছে অথবা অন্য কারো নাম দিয়ে দিবেন হ্যাঁ তো এরকম হয় তো আমরাও আসলে এটাই করতাম যেমন ফাংশনের নাম দিতাম a1 বা a স্কয়ার বা হোয়াটএভার a b c d এগুলো আসলে মিনিংলেস হ্যাঁ আমরা আসলে ফাংশনের নাম দিতে চাই ধরেন
ফাংশন তো আমরা করছি তাই না? ধরেন আপনি একটা ফাংশনে এডিশন করতেছেন, কারণ ফাংশনের নাম দিলেন হচ্ছে ধরেন আমি ধরে নিলাম রিয়াসাত, আমার কি চালাবো? আচ্ছা, এটা আসলে কিছু মিন করে না। আপনার ফাংশনের নামটা দেওয়া ছিল হয় সাম বা সামেশন, এই আসলে বুঝা যেত আচ্ছা এই ফাংশনটা আসলে অবশ্যই এডিশন পারফর্ম করতেছে বা কিছু একটা করতেছে। ফাংশনের নাম দেখা যাতে ভিতরে কি হচ্ছে ওইটা মানে দেখার আগে যাতে আমি বুঝা যায় এই ভিতরে কি হবে, তারপরে আমি ভিতরে ঢুকে তখন আমার মাথায় সেট হয়ে যাবে আচ্ছা এখানে এডিশন হবে, তাই তো? তারপরে যাতে আমরা এটা দেখলে বুঝতে পারি। ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যারে নিয়ে আমাদের মোটামুটি সবারই আইডিয়া আছে। আচ্ছা, আমি একটু লিখি একটা জিনিস, আপনারা ওই টেস্টে যে আমার সাথে সাথে উঠাই ফেলেন, আর না হলে সময় দিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমরা এখানে আইওস্ট্রিম ইউজ মানে ডিফল্ট ভাবে থাকে, ঠিক আছে? আমরা আসলে এটা ইউজ করতে চাই না। আপনারা সবসময় ইউজ করবেন BITS, তারপর হচ্ছে স্ল্যাশ STDC। এই যে দেখেন নিচে একটা লাইব্রেরি ফাইল চলে আসছে, দেখছেন? এই যে stdc++.h এটা ইউজ করবেন। এটা ইউজ করলে আসলে কাহিনী কি, আমরা যখন ম্যাথ প্রবলেম সলভ করতাম না সি প্রোগ্রামিং এ, তখন ম্যাথের লাইব্রেরি ইম্পোর্ট করা লাগতো না। হ্যাঁ, math.h। আমাদের হচ্ছে C++ এও আসলে লাইব্রেরি ইম্পোর্ট করে কাজ করা লাগে, কিন্তু আমরা যদি শুধুমাত্র এইটা ইনক্লুড করে নিই তাহলে আসলে ওগুলো আলাদা করে ইম্পোর্ট করা লাগবে না, অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। সবকিছু এর ভিতরে আছে, সবকিছুই প্যাকেজের ভিতরে আছে, ঠিক আছে? stdc++.h আপনার কি কোনো বড় ভাই আছে? ছোট ভাই আছে? এখানে পড়ে? আমাকে পড়ে গেছে। চেহারা মিলে এরকম একটা ছেলে আছে।
আচ্ছা, এই কোডটা উঠাবেন। উঠানোর আগে আমি বেসিক জিনিস বুঝিয়ে দিই। দেখেন, আমরা কেন সি প্লাস প্লাসে কোড করতে চাই এটা একটু কারণ আছে। আমরা যখন সি তে কোড করতাম, ইন্টিজারের জন্য আমরা কি ইউজ করতাম? পার্সেন্ট ডি, তাই না? তারপর হচ্ছে ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি, তারপর হচ্ছে ফ্লোটের জন্য এলএফ, তাই না? আমাদের ডেটা টাইপ মিসম্যাচ হলে অনেক ঝামেলা লাগে, তাই তো? আমরা কি দিয়ে ইউজ করতাম? স্ক্যানএফ, আর এখানে প্রিন্টএফ, তাই না? আর লাইন ব্রেক দিতাম /n দিয়ে। আমাদের সি প্লাস প্লাসে জাস্ট সিন দিয়ে আপনি নিয়ে নেবেন, ওটা স্ক্যানএফ এর কাজ করবে। ডেটা টাইপ আলাদা করে ওই যে %d %c এগুলো বলা লাগবে, ও বুঝে নেবে। ঠিক আছে, যে এখানে স্ট্রিং আছে নাকি এখানে ইন্টিজার আছে, হোয়াটএভার ইট ইজ। আচ্ছা, আমাদের সি এর সাথে সি প্লাস প্লাসের তফাৎটা কোথায়? এই সিন এর তফাৎ, ঠিক আছে? আর আমরা সি তে কি করতাম? প্রিন্টএফ দিয়ে দেখাইতাম, এখানে সি আউট দিয়ে দেখাবো। আমরা লাইন ব্রেক কেমনে দিতাম? /n দিয়ে। এখানে হচ্ছে endl মানে হচ্ছে এন্ড, এল দিয়ে বোঝাচ্ছে লাইন, এন্ড লাইন। ঠিক আছে, এই হচ্ছে তফাৎ। সি এর সাথে সি প্লাস প্লাস এর তফাৎ এত বেশি, আর কোথাও তফাৎ থাকলে আমার বলতে পারেন। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। এরো হ্যাঁ? কেন দাও? হ্যাঁ, এরো নেই বলে কথা নাকি? আমরা হচ্ছে সি তে মানে একটা ইনপুট নিলাম কেমনে? স্ক্যানএফ দিয়ে, তাই না? আর এখানে আমরা সিন দিয়ে নিচ্ছি। আমাদের স্ক্যানএফ এর ভিতরে ডেটা টাইপ বলে দিতে হইতো যে এই ডেটা টাইপটা মানে কোন ধরনের ডেটা নিতে যাচ্ছে, সেটা ইন্টিজার নাকি সেটা স্ট্রিং নাকি ক্যারেক্টার নাকি অন্য কিছু। কিন্তু এইখানে আপনি সিন দিয়ে আপনি ডেটাটারে সরাসরি ইনপুট নিয়ে নেবেন, ও বুঝে নিবে যে এটা আসলে কোন টাইপের ডেটা। আচ্ছা স্যার এখানে ডাবল কি বলে যে এই অ্যারোটা কেন দাও? এটা সিনট্যাক্স, এটা হচ্ছে সিনট্যাক্স। এটারে বলি আমরা লেফট শিফট আর রাইট শিফট। ঠিক আছে, এটা বিট ম্যানিপুলেশনে কাজে লাগবে, হয়তো সুযোগ পেলে লাগবে। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে আমরা প্রিন্ট করতাম সি তে কি দিয়ে? প্রিন্টএফ দিয়ে। আর এখানে সি আউট দিয়ে প্রিন্ট করবেন যে কোনো কিছু। আর আমরা /n দিয়ে হচ্ছে কি করতাম? লাইন ব্রেক করতাম। আর এখানে সি প্লাস প্লাস হচ্ছে endl মানে হচ্ছে এন্ড লাইন ব্রেক। দ্যাটস ইট। আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, এগুলা খাতায় লেখা লাগবে না, এগুলা কম্পিউটারে লেখা। খাতায় এগুলো কিছু লেখা লাগবে না, এই কোডটা কম্পিউটারে লেখা। এবং এই কোড নিয়ে লজিক নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে আমরা জিজ্ঞাসা করতে পারবে। মানে এখানে আসলে কি হয়েছে বুঝছেন? এখানে কি হয়েছে বুঝেন না এরকম কেউ আছেন? স্যার প্রথমে হলো ফর লুপ ইউজের মাধ্যমে অনেকগুলো ইনপুট মানে অ্যারে যতগুলো ইনপুট আমার দরকার সেগুলো নিচ্ছি, আর তারপর আবার ফর লুপের মাধ্যমে অ্যারে যতগুলো ইনপুট আমাদের বের আউটকাম দরকার ওগুলো হ্যাঁ, এখানে সহজ কথা, একদম সহজ। আমরা হচ্ছে ভাই একটু দাঁড়ান, আমরা এখানে আসলে কিছুই করিনি। একটা অ্যারে ইনপুট নিছি আর ওই অ্যারেতে যা আসছে ওইটার আউটপুট দেখাইছি। আপনাদের কি এর নিয়ে কোনো সমস্যা আছে? i + = 10 নিয়ে এটা হচ্ছে i = i + 10 শেষ। এই কোডটা করে মানে লেখ জয়েল।
আউটপুটগুলো কনসোলে দেখার জন্য এই লাইব্রেরি আচ্ছা অনেকে কোশ্চেন করতেছেন যে ইউজিং নিয়ারেস্ট এসটিডি দিয়ে আমরা কি বুঝি আমরা কনসোলে আউটপুট দেখি না এই আউটপুটটা দেখার জন্য যে নেসেসারি প্যাকেজটা দরকার ওটা হচ্ছে ইউজিং নিয়ারেস্ট এসটিডি হ্যাঁ লজিক মডেল লেখা আছে যেমন করতে আমরা করব যেভাবে বুঝছি ঠিক আছে চলবে 10 থেকে 150 শুরু হবে 10 তার মানে হচ্ছে এই প্রোগ্রামটা একটা অ্যারে ক্রিয়েট করছে তাই না ওই অ্যারেতে জায়গা আছে কত 100টা কিন্তু ইউজ করছি কয়টা 1 2 তার মানে এরটা দেখতে এরকম হবে তাই না এটা নিয়ে কার কোনো সন্দেহ আছে না স্যার আমি চাই আচ্ছা সরি 10 এরকম তাই তো আচ্ছা এখন আমি চাই 50টারে ডিলিট করি 50 এখান থেকে 50 ডিলিট করে দিব তাই না আচ্ছা ধরেন এই জিনিসটার নাম শুনছেন
তাই তো শুনছেন না আমি চাইলে এখানে কি নাল রাখতে পারি না তাহলে তো 50টা ডিলিট হয়ে যাবে তাই না কিন্তু যখন আমি ফর লুপ চালাবো এখানে কি প্রিন্ট হবে যখন ইনডেক্সটা এই জায়গায় আসবে ধরেন এটা 0 1 2 3 4 5 6 7 8 9 এই ফোরতম ইনডেক্সে এসে মানে ধরেন অ্যারে অফ 4 এ কি প্রিন্ট হবে কোন একটা গার্বেজ ভ্যালু আর না গার্বেজ ভ্যালু প্রিন্ট হবে এখানে কিন্তু এটা কি অ্যারে এক্সপেক্টেড বিহেভিয়ার ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন আপনি হচ্ছে রান দিছেন অ্যাপ্লিকেশন গার্বেজ ভ্যালু আসলে এক জায়গায় মানে এক জায়গাতেই আসছে বাট ওটা তো আসলে আমাদের এক্সপেক্টেড কোনো আউটকাম আমরা কি এটা চাই না আমরা কি চাই যে আমাদের অ্যারেটা দেখতে আসলে কি রকম হবে যদি 50 টা ডিলিট করে দিই অ্যারেটা দেখতে হবে 10 20 30 40 60 70 80 90 এবং কত 100 50 ডিলিট করতে হবে কাজ হচ্ছে এর থেকে 50 ডিলিট করে ঠিক আছে আপনাদের আমি আগে কিছু বলে দিই যে কোন কোন জিনিস ট্রাই করবেন না যেমন অনেকে আছে 50 কন্ডিশন দিয়ে দেখেন অনেকে এরকম করবেন যে দুইটা ফর লুপ চালাবেন প্রথমে ফর লুপ এতটুকু পর্যন্ত চলবে তারপরে ফর লুপ এতটুকু পর্যন্ত চলবে মানে 50 চলে ঠিক আছে এটা একটা হয় নেক্সট আরেকটা কাজ হয় আপনার কন্টিনিউয়ার নাম শুনছি না হ্যাঁ যে আমি যখন 50 পাবো তখন কন্টিনিউ করে দিলে এই ইটারেশনটা স্কিপ করে যাবে আমি কিন্তু এইসব কিছু বলি নাই অ্যারে চেঞ্জ হইতে হবে অ্যারে মডিফাই হয়ে এটা এই অ্যারেটা মডিফাই হয়ে এটা হইতে হবে তারপরে হচ্ছে এই অ্যারের উপরে ফর লুপ চলবে তার মানে আসলে 50 অ্যারেতে এক্সিস্টই করবে না বুঝতে পারছি আমি প্রবলেম বুঝছি সলিউশন কর সবাই শিফট করো একবার করে শিফট করো একবার করে সামনে আসো আমি যেভাবে কোড করছি ওইভাবে চার নাম্বারটা পাচ্ছেন আপনার হার্ড কোড করে লাগবে মানে বলে দিলাম কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিতে না মাঝখানে 50 বক্স এমনি তো আমাদের এমনি তো 90টা বক্স ফাঁকা আছে হ্যাঁ লাস্টে ফাঁকা আছে তোমার আগে একটা আমরা বলছি না বক্স আছে আমরা যখন 10টা ভ্যালু নিচ্ছে 90টা এমনিতে কিছু আছে প্রবলেমটা হচ্ছে
এরেতে 50 আমি যদি বলি যে ইনপুটে 50 থাকবে কিন্তু আউটপুটে 50 থাকবে না, এটা আসলে অনেকভাবেই করা যায়। আমি যেভাবে দেখালাম কন্টিনিউ দিয়ে করতে পারি। আমি বলছি অ্যারেতে যখন আমি ইনপুট দিছি তখন 50 থাকে, কিন্তু যখন আমি আউটপুট দেখাবো তখন অ্যারেতে 50 বলতে কিছু থাকবে না, মানে অ্যারে মডিফাই হবে। ঠিক আছে, 50 এর পরে যতগুলো ভ্যালু আছে 60 আসবে 50 এর পরে, 70 আসবে 60 এর পরে, 80 আসবে 70 এর পরে। বুঝতে পারছি? মানে 50 এর পরের ভ্যালুগুলো সবগুলো একবার করে লেফট শিফট হবে। Fourth box, fifth number, fifth number.
ফিরে আসবে 7 এর দিকে 7 এর জায়গায় ফিরে আসবে অনেক ইজি এটা এক্সট্রা না করছে দুটো এই আপনার স্যার দেখতেছিলাম কিভাবে সলভ করা যায় যদি দরকার হয় সেটা কম্পিউটার স্যার একদম সিম্পল স্যার বুঝছি না এটা আমাদের 50 মিনিট ইয়া করতে হবে না তারপরে তো কাটবে আরে এটা এই পাশে কিভাবে নিব শিফট করব কিভাবে আরে আই তোমার দিলাম আমারটা দেখো একটু আমারটা দেখো বুঝাই কি মডিফাই করতে হবে দেখ আমি এখানে ইয়া রিমুভ আই রিপোর্ট ফোর দেন চলে আসে তুমি তো সার্চ মারতেছো না এটা না এই যে এটা আমি এখানে একটা ভ্যালু বলতেছি শোনো না পারো না এইটা থার্ড পজিশন ইফ অ্যারে 3 greater than 4 মানে এই পর্যন্ত যখন যাবে তখন এই বলবে অ্যারে 3 equals I plus 1 অ্যারে I equals I plus 1 এই যাবে বুঝছো ওটা সিম্পল অ্যারে দেওয়া হয়নি এখানে দুই তিন থার্ড ব্র্যাকেট তো দিবা না এটা করছো অ্যারের ভিতরে থার্ড ব্র্যাকেট হয় তুমি কি
তারপরে তো এই যে আপনি প্রথম নাম যে একদিকে একশো যদি পিন তো গ্রেডিং সেই লাইনটা কেন বারবার greater than 4 or greater I হবে আচ্ছা ফিগার আউট কর বারবার টাইম দিতে পারবে if এর মধ্যে অ্যারে দেওয়া লাগে if I ফরের মধ্যে কাউন্ট হচ্ছে না I চেক করলেই তো হয় অ্যারে চেক করা দরকার if I 4 I 3 is equal to I 4 I do ওখানে লিখুন I greater than equal to 4 right side arrow greater than equal to equal হবে তারপরে লাইনে অ্যারে I equals to I বাস আরে তার মানে চিন্তা আপনি পার্স ইনডেক্স না ধরে অ্যারে হ্যাঁ কোনো সমস্যা নেই এটা আপনার সলিউশন আপনি যেভাবে ভাবতেছেন সলিউশন খালি এটাই না বলছি না দেখো এর আমরা তো যে কোন জিনিস কোন জায়গায় এর থেকে বসছে লাস্টের দিকে ঢুকছে ও
কোথা থেকে প্র্যাকটিস এখানে তো বেশি আপনার ইউটিউবে অনেক ভিডিও ডিটেল আছে এটা যত দেরি করবে তত বিপদ হবে। মানে ফোর্থ স্লটটা বাদ দিয়ে তারপরে স্লট সুন্দর বলছি কি আছে হ্যাঁ এখানে একটা বড় গার্বেজ ভ্যালু শো করছে বাইরে আউটপুটের সাইজ বললো দেখে তো হ্যাঁ হ্যাঁ গার্বেজের আছে তুমি বক্সটা বাইর করতেছো না নয়টা বাইর করো চাইলে তো আনলিমিটেড গার্বেজের আছে তো বাদি তো দিয়েছে হ্যাঁ ঠিক আছে পুরোপুরি ক্লিয়ার স্যার ওর হয়েছে পুরোটা বুঝে শেষ আর কি কিভাবে বুঝছেন? হ্যাঁ, কোনটা কোন জায়গায় কি হবে? এই জায়গাটা কি মিলে যাচ্ছে না? হ্যাঁ, এটা হবে কম। 50 মিলি আমরা দিয়ে রাখছি। পরবর্তী চেঞ্জ করা যাবে আমরা শর্টকাটে মানে ইনপুট দেওয়াটা দেয় সেইভাবে আমরা কমান তখন হলে অ্যারের সাথে একটা করে যোগ করতে হয় 5 হয়ে যাবে মানে তখন অ্যারের সাথে 5 হয়ে যাবে
আচ্ছা আপনি বসে গান দিতে কেমনি এটা রান দাও এটা দিয়ে রান দিচ্ছে কাটেন জি দাও না দাও আচ্ছা হ্যাঁ গ্রেডার দিয়ে বল না আমি মাত্র পড়বি পারি আমার কপিটা দেওয়া যাবে এর বাইরে এটা নিচে কি আইডি 3 পর্যন্ত নরমাল এখানে আই গ্রেটার এইটার এই যে এটা নিচে রাইট আই গ্রেটার আই এখানে যে দেখো এটা দেন ওটার ভ্যালু ইন্ডেক্স ফোল্ড ভ্যালু আই প্লাস 166 এইটা বাদ দিয়ে এটা কাটতে হবে তারপরে অ্যারে 5 এর এই পর্যন্ত যে করছো এই পর্যন্ত তোমার এই যে অ্যারে আই অ্যাড এর পরবর্তী এই লাইনগুলো শুনতে হবে এটা যেভাবে কিছু আচ্ছা দেখেন এটা খুবই সিলি প্রবলেম
আমরা আসলে কি চাই যে আমাদের এদিকে তাকান আমরা চাই 60 এখানে আসবে 70 এখানে আসবে 80 এখানে আসবে 90 এখানে আর 100 হচ্ছে এই জায়গায় তাই না তাহলে আসলে আমি এই জায়গাটারে ইনডেক্স ধরেও চেক করতে পারি ইনডেক্স ছাড়াও চেক করতে পারি মানে ভ্যালু ধরেও চেক করতে পারি ইনডেক্স ধরেও চেক করতে পারি তাই না এক দুইটা লাইনের কাজ এই জায়গায় আমি দেখাই দেখেন আমি আসলে করতেছি কি এখানে দুইটা কাজ করতে পারেন ইনডেক্স ধরে করতে পারেন ভ্যালু ধরে করতে পারেন ঠিক আছে আপনারা হচ্ছে চেক করবেন যে এর ভ্যালুটা যখন 50 এর সমান অথবা বড় তখনই আমি করতেছি কি আচ্ছা আমি একটু ট্রেস করে যাই আমি যখন এই জায়গায় আসি এই জায়গাটায় তখন আই এর ভ্যালু কত 4 তাই না তাই তো আচ্ছা আই এর ভ্যালু যদি 4 হয় তাহলে এর ফাইনাল ভ্যালু কত 50 তাই না তাহলে আমি বলতেছি এই কন্ডিশন ট্রু তাই না তাহলে আমি করতেছি কি অ্যারে অফ i এর ভিতর রাখতেছি হচ্ছে অ্যারে অফ i প্লাস 1 এই তো তার মানে দেখেন i প্লাস 1 এ কি আছে 60 এটা বুঝতে অসুবিধা হচ্ছে i প্লাস 1 মানে কি আমি হচ্ছে চেক করতে আমি এখানে আছি 50 এ কিন্তু এখানে কততে আছি 60 তাই না তাহলে হচ্ছে এখানে প্রথম স্টেপ করে অ্যারেটা দেখতে এরকম হবে 60 দুইটা তাই না নেক্সট আই হলো যখন বাড়বে তখন আমি কোথায় আসবে এই জায়গায় তাহলে 70 কোথায় চলে আসবে এখানে আসবে নেক্সট স্টেপে অ্যারেটা দেখতে এরকম হবে ওকে আচ্ছা পরের স্টেপে কত হবে 80 পরের স্টেপে কত হবে 90 পরের স্টেপে এখানে কত হবে 100 তাই না তারপরে হবে না তাই তাহলে তাই সমান 90 তাহলে দেখেন আমাদের অ্যারেটা কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে না এটা করতে কয় লাইন লাগছে দুই লাইন এটা এরকম কি কঠিন ছিল যেটা আসলে আপনারা এসপিএল এ পড়ে আসেন নাই বলেন এই তো আচ্ছা এই প্রবলেমটা দেখানোর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আচ্ছা এরে প্রথমে কত দিয়ে ডিক্লেয়ার করছি এরে কয়টা এলিমেন্ট নিছি এরেতে 100টা এলিমেন্ট র্যামে আছে তার মানে ওই এরেটা কতটুকু জায়গা নিচ্ছে সবাই বাই করুন তো কত কিলোবাইট জায়গা নিচ্ছে এরেটা 400 বাইট কত কিলোবাইট আচ্ছা ভাই কিলোবাইট হবে 0.4 400 কেমনে বুঝছেন ওনার কথা বুঝছেন আপনারা কি বুঝেন নাই আচ্ছা একটা ইন্টিজার কত বাইট 4 কি 4 বাইট 4 কি 4 বাইট তার মানে কত বিট স্যার কত বিট 32 বিট 32 বিট এলিমেন্ট আছে কয়টা 100টা তার মানে র‍্যামে আমি জায়গা নিছি কয়টা 400 বাইট 400 বাইট 1000 দিয়ে ভাগ দিলে 1000 দিয়ে ভাগ দিয়ে বলতে 1024 দিয়ে ভাগ তাই না
জায়গা নিয়ে রাখছি আমি, তাহলে হচ্ছে আমি ইউজ করছি কত বাইট বা কত কিলোবাইট ইউজ করছি। এরকম আমার কয়টা এলিমেন্ট আছে? 9টা, তাই না? 9টা এলিমেন্ট কত বাইট? 4 9 36 বাইট, তাই তো? 1000 দিয়ে ভাগ দিলে 0.036, তাই তো? ঠিক আছে না? তাহলে আমি জায়গা অ্যালোকেট করে রাখছি 36 কিলোবাইট, ইউজ করছি হইতাছে কত? 0.36 allocate করছি আর ইউজ করছি 0.036 হ্যাঁ 0.04 কেবি হচ্ছে আমরা অ্যালোকেট করে রাখছি, আর 0.036 আমরা ইউজ করছি। এই দুইটার মধ্যে একটা গ্যাপ আছে না? তাই তো? আচ্ছা ধরে আমার অ্যারেটা 10 টু দি পাওয়ার 7 সাইজে, তাহলে এইখানে অ্যাপ্রক্সিমেটলি আপনার 40 মেগাবাইট জায়গা নেবে। আপনি হিসাব করবেন, বুঝছেন? কিন্তু আমি ইউজ করছি কয়টা? 9টা এলিমেন্ট, গ্যাপ কত? 4 মেগাবাইট গ্যাপ, তাই না? এটা খুবই নেগলিজিবল একটা নাম্বার, যেটা আসলে ইগনোর করা যায়, তাই না? আমার কথা বুঝতে পারতেছি, মানে কোথায় যাচ্ছি বা কোথায় প্রবলেম, মানে কি প্রবলেম হচ্ছে, প্রবলেম বুঝতে পারতেছি? আচ্ছা, যদি প্রবলেম বুঝতে পারি, এরকম 10 টু দি পাওয়ার 7 ওয়ালা যদি হাজার খানেক অ্যারে থাকে, তাহলে কি হবে? শুধু মেমরি ওয়েস্ট হবে, শুধু মেমরি ওয়েস্ট হচ্ছে না, তাই না? অ্যারের প্রবলেম বুঝে গেছে? অ্যারেতে আসলে প্রবলেম আছে, কারণ অ্যারে আপনি ইউজ করতে গেলে ধরেন আপনি কি আগে থেকে জানেন যে আপনি কয়টা নাম্বার ইনসার্ট করবেন? আপনি তো প্রোগ্রাম শুরুর আগে জানেন, তাই না? এই যে ধরেন আপনার এটিএম বুথে লোকজন যায় না, আপনি জানেন ও কত টাকা উইথড্র করবেন, তাই না? প্রবলেম ওয়াইজ ডিপেন্ড করে আপনি অ্যারেতে কয়টা ভ্যালু ইনসার্ট করবেন। এখন অ্যারের কাহিনী হচ্ছে আপনার প্রথমেই ধরেন আপনি অ্যারেতে নিলেন হচ্ছে, ধরেন এই প্রবলেমটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি অ্যারে ডিক্লেয়ার করলাম হচ্ছে 5 সাইজের a of 5, 100 না দিয়ে 5 দিলাম, কিন্তু আমি ইনপুট দিচ্ছি 10টা, কি হবে? কিছুই হবে না। প্রথম 5টা নিয়ে তারপর হচ্ছে রান করবে না, তাই না? এটা একটা সমস্যা। সো আমি জানি না আমার ইউজার কয়টা ইনপুট দিবে, তাই তো? কিন্তু অ্যারেতে আমার প্রথমে কি করতে হয়? ডিফাইন করে দিতে হয় যে আমি এতগুলো জায়গা নিচ্ছি। এটা অনেক বড় হইতে পারে, অনেক কম হইতে পারে, তাহলে আসলে এটা সলিউশন, এটা সলিউশন এরকম কিছু হওয়া উচিত যেটা আমরা বলি আপনার ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তার মানে আমি 10 ইনসার্ট করব, 10 এর জন্য আমি একটা জায়গা খুলবো, খুলে 10 ইনসার্ট করব। 20 ইনসার্ট করব, 20 এর জন্য একটা জায়গা খুলবো, খুলে ইনসার্ট করব। বুঝতে পারছি? তারপরে 30 এর জন্য জায়গা খুলবো, ইনসার্ট করব। মানে আমি ইনসার্ট দিচ্ছি, ওর জন্য জায়গা ওপেন হবে, দেন ইনসার্ট হবে। তার মানে হচ্ছে আচ্ছা কিভাবে কাজ করতেছে সেটা আসতেছে, আমি বলছি আমি। তো এই জিনিসটার নাম হচ্ছে আমাদের লিংক লিস্ট। এটা অনেক অ্যাডভান্স হবে, একটু অ্যাডভান্স হবে। এটা আসলে কেন করাচ্ছি, আমরা আসলে অ্যারে ইউজ করতে চাই না। মানে এই কোর্সের পুরোটাতে আমরা আসলে অ্যারে ইউজ করি। আমরা এরকম একটা জিনিস ইউজ করবো, সেটার নাম হচ্ছে আপনার ভেক্টর। ঠিক আছে? সি প্লাস প্লাস এর একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার। এটা হচ্ছে হাইব্রিড ডেটা স্ট্রাকচার। কিরকম? এর হচ্ছে মেমোরি অ্যালোকেশন হচ্ছে লিংক লিস্টের মতো। লিংক লিস্ট কেমনে কাজ করে আমি আসতেছি। আর কাজকর্ম মানে প্রপার্টিজ হচ্ছে আপনার কিসের মতো? অ্যারের মতো। কেমনে? এই যে সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, আমাদের হচ্ছে মিড এক্সাম কিন্তু এটার উপর, মানে এটাও থাকবে।
আপনারা সিতে স্ট্রাকচার করে আসার কথা পড়াইছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার তো পড়ে স্ট্রাকচার পড়াইছে না স্যার একটার পর একটা এটি স্ট্রাকচার না যে কোন কি হবে না কি না হবে ওটা পড়া স্ট্রাকচার নামে আলাদা একটা টপিক পড়াই না আচ্ছা আমি পরে দিবারনি কারণ হচ্ছে এটা সিলেবাসে রাখবে না এরকম ডিসিশন ছিল ম্যাডামের আগে থেকেই তো আমি বলে আচ্ছা বুঝলেন আমাদের এবার ওপি চলতেছে কি হ্যাঁ কি নিচ্ছে জয় এ সেকশনে কি নিচ্ছে জয় স্যার ও ইউ আর ভেরি লাকি একটা ক্লাস আছে ঠিক আছে ক্লাস বুঝেছে জি ক্লাস বুঝেছি একটু কাটাকাটি কথাবার্তা বলতেছে না ক্লাস বুঝেছি হ্যাঁ বুঝেছে ক্লাসের ফাইল নেম এক হতে হয় ক্লাসের ফাইল নেম এক হতে হয় না এক হতে হয় সেটা তো আছে ক্লাস মানে গাড়ি স্ট্রাকচার ক্রিয়েট করা কিসের ব্লুপ্রিন্ট যে কোনো একটা অবজেক্ট করার ক্রিয়েট করার জন্য মানে স্যার কোনো কিছু বেসিক স্ট্রাকচার তৈরি করার আগে যেই যে এইটা ডিফাইন নকশাটা আছে না 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 আচ্ছা যাই হোক আপনারা এক ক্লাসে এত কিছু বুঝে গেছেন আই এম ভেরি গ্ল্যাড আসলেই তাই মানে স্ট্রাকচার মানে ক্লাস জিনিসটা এটাই তো আমাদের ক্লাসের চেহারাটা অনেকটা এরকম হয় ক্লাস হলে ম্যাটেরিয়াল ক্লাস হ্যাঁ আমি একটা জিনিস মানে সিম্পল একটা উদাহরণ দিই ধরেন বৈশিষ্ট্যগুলো এখন বুঝতে গেলে আমরা একসাথে আচ্ছা আচ্ছা এদিকে দেখো ধরেন আপনি একটা গাড়ি বানাইছেন হ্যাঁ সবাই আচ্ছা স্যার এই এক্সাম্পল স্যার তাহলে আমি গাড়ি মানুষও হয়েছে স্যার আগে বলেন স্যার আরো মানুষও 3 নাম্বারটা বলেন তিন নাম্বার তিন নাম্বার গাড়ি বাড়ির পরে আগে বলেন আচ্ছা মানে বিষয় হচ্ছে আমি হ্যাঁ গাড়ির উদাহরণটা আসলে সবচেয়ে সুইটেবল হ্যাঁ তার মানে তো বুঝতে পারছেন যে আমার গাড়ির অনেকগুলো পার্টস আছে পার্টসগুলো আসলে ইন্ডিভিজুয়ালি কিছুই করতে পারে না। হ্যাঁ যেমন গাড়ির ধরেন দরজার আসলে কাজ কি? কিছু কোন কাজ নেই তাই না চাকার কাজ আছে আলাদা আছে বাট ইন্ডিভিজুয়ালি কিছু কোন কাজ করে চাকা কি নিজে নিজে চলে না গাড়ি থেকে কাউকে ছাড়া কিছু পুরো না তো সবকিছু যখন আমি ইঞ্জিন চাকা দরজা সবকিছু যখন আমি একসাথে ইন্টিগ্রেট করছি তারপরে সেটা কাজ করতেছে এটা আসলে মানে একটা ক্লাস হচ্ছে আসলে স্টেটলেস যখন আমি অবজেক্ট বানাই তখন র্যামের মধ্যে ওই অবজেক্টটা যায় না তখন এটা স্টেটফুল হয় যেমন আমরা কিন্তু স্টেটফুল আমরা কথা শুনতেছি হাত নাড়াচ্ছি মাথা নাড়াচ্ছি চোখ নাড়াচ্ছি তাই না তাই তো আচ্ছা তো অবজেক্টটা যখন ক্রিয়েট হচ্ছে একটা গাড়ির মানে একটা গাড়ির অবজেক্ট ক্রিয়েট করতেছেন তখন আসলে ওটা একটা কমপ্লিট প্রোডাক্ট হিসেবে কাজ করতেছে ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত আসলে ওটা হচ্ছে একটা ক্লাস আর ওটা আসলে কোনো মানে ওটা কোনো স্টেপ আচ্ছা তো এই যে গাড়ি মানে সরি এই যে চাকা তারপর হচ্ছে ইঞ্জিন তারপর দরজা এগুলো হচ্ছে গাড়ির কি অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস বলতে আপনি আরেকভাবে বুঝে নিতে পারেন প্রপার্টিজ রাইট তাই না আপনি চাইলে হচ্ছে চাকার কালারটা একটু চেঞ্জ করতে পারেন তাই না তারপর হচ্ছে চাইলে দরজার কালার চেঞ্জ করতে পারেন গাড়ির বডির কালার চেঞ্জ করতে পারেন তাই তো এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস গুলো আসলে চেঞ্জ করা যায় আপনারা এই কিছুদিন পরে হয়তো মাসখানেক পরে দেখবেন যে আসলে আমি যেগুলো বলতে চাচ্ছি সারারও ভালোভাবে বুঝাবে আমি শিওর হ্যাঁ সারারও ভালোভাবে সুন্দর করে বুঝাবে প্র্যাকটিক্যালি বুঝাবে বাট আমি ওই কিছু ধারণা দিচ্ছি কারণ আমাদের লিঙ্ক লিস্ট করতে গেলে আসলে এই জিনিসটা দরকার লিঙ্ক লিস্ট আসলে যেমন ওই যে উনি আমার সাথে আছে অ্যালগরিদম ল্যাবে আমি সেম জিনিসই পড়াচ্ছি এখানেও পড়াচ্ছি কেন কারণ দেখেন এই যে এর যে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলোকে আগে আইডেন্টিফাই করছেন কেন করেন মানে আমার কথা হচ্ছে আমি জিনিসটা দেখতে পছন্দ করি যে আমি একটা জিনিস ব্যবহার করবো ধরেন আমি ভেক্টর ইউজ করবো না আমি ভেক্টর কেন ইউজ করবো এর তো সমস্যা এর আমি কেন ইউজ করবো এই জিনিসগুলো আসলে আমার আগে জানা উচিত যে আমি এর এই কারণে ইউজ করবো আমি এই কারণে ভেক্টর ইউজ করবো তাই না তো ভেক্টরের মধ্যে আমি বলতেছি যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এটা কি এটা তো আগে আমরা জানতো
এই কারণে আসলে এত কথাবার্তা বলছি। একটু মানে এই জিনিস আপনারা দেখবেন সিপি2 তে যদি আমি থাকি সিপি2 তে আবার বলবো, বিকজ সিপি2 তে যদি আপনারাই সবাই থাকেন তাহলে আর বলবো। কারণ হচ্ছে অলরেডি, কারণ আপনাদের বাইরে নতুন মানুষ থাকতে পারে, তাই না? ওনাদেরও আসলে বিষয়টা জানা উচিত। তো এখানে দেখেন, এটা হচ্ছে একটা ক্লাস, ক্লাসের নাম দিয়েছি নোড, নোড নামে একটা ক্লাস। দুইটা প্রপার্টিজ আছে, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে নেক্সট। ডাটা মানে হচ্ছে কি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে একটা পয়েন্টার, তাই না? তার মানে আমি যখন এটার অবজেক্ট ধরে কল করব, অবজেক্ট কল বলতে আমি বুঝাচ্ছি যে এখানে একটা কিছু একটা হবে যার মধ্যে দুইটা প্রপার্টিজ থাকবে, এখানে যা ডিফাইন করা আছে তাই, ঠিক আছে? দেখেন, ধরেন আমি 10 ইনসার্ট করতে চাই, ঠিক আছে? প্রথমে আমি একটা নোডের অবজেক্ট খুলবো, নোডের অবজেক্ট খুললে এরকম একটা জিনিস ক্রিয়েট হবে, একটা বক্স ক্রিয়েট হবে। বক্সের প্রপার্টিজ কয়টা? দুইটা বলেন দুইটা, অবশ্যই দুইটা, ঠিক আছে? এতটুকু জায়গা হচ্ছে কি থাকবে বলেন, একটা ইন্টিজার ভ্যারিয়েবল, তাই না? আর এখানে থাকবে একটা পয়েন্টার, ঠিক আছে? এইটা খোলার সাথে সাথে আমি কি করব, 10 ইনসার্ট করে দিব, কিন্তু এখানে কত থাকবে? নাল। আপাতত রাখতেছি, কাজ করবে, আসতেছি কিভাবে কাজ করবে এই যে এখন দেখো, এখানে কত থাকবে? কিছুই না। নাল, ঠিক আছে? বাই ডিফল্ট আমরা কোড করব, আমরা আসলে যে থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি না, এগুলা বুঝার পরে আমরা আসলে কোডে হাত দিলে জিনিসগুলো আরো বেশি মেক সেন্স হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা একটা নোট ক্রিয়েট করছি, এই অবজেক্ট আর নোট ক্রিয়েট করা এগুলো নিয়ে কারো এখনো যদি কনফিউশন থাকে আমার জিজ্ঞেস করেন, আমি আবার রিপিট করতেছি। আচ্ছা, আমি অবজেক্ট, আচ্ছা একটু বুঝুন, ধরেন এটা হচ্ছে আমাদের একটা ক্লাস, হ্যাঁ? আমাদের ধরুন একটা সানফ্লাওয়ার নিয়ে চিন্তা করি, ইয়েস এই বয়সে ঠান্ডা লাগলে কেন হবে? আচ্ছা হোয়াটএভার, আমার বলেন তো সানফ্লাওয়ার অ্যাট্রিবিউট কি কি হইতে পারে? জাস্ট নরমাল সেন্স, এই যে এখানে একটা সার্কেল আছে না, তাই না? তারপরে লিফ মানে পাতাগুলা, তারপর হচ্ছে কালার, শেপ। আচ্ছা সানফ্লাওয়ার তো এই সার্কেল শেপই, আর কিছু না, মেবি কালার হইলে চেঞ্জ হইতে পারে, সাইজ হতে পারে। হ্যাঁ সাইজ হতে পারে। এই যে ক্লাসের নাম হচ্ছে আমাদের সানফ্লাওয়ার, এটা হচ্ছে সানফ্লাওয়ারের ক্লাস, ক্লাসের ভিতর হচ্ছে সানফ্লাওয়ার অ্যাট্রিবিউট, ঠিক আছে? এগুলো আসলে মিনিংলেস এখন পর্যন্ত। যখন আমি আপনারা দেখবেন এটা অন্য কিভাবে হতে পারে? সানফ্লাওয়ার লিখে এরকম একটা ফাংশন, এরকম ভাবে অবজেক্ট কল করবে জয় স্যার, ঠিক আছে? যখন আমরা অবজেক্ট কল করব তখন আসলে এই সবগুলা অ্যাট্রিবিউটের অ্যাক্সেস আমি পাই। এর আগ পর্যন্ত কিন্তু আমি অ্যাক্সেস পাইনি। আমি চাইলে কালার যে হলুদের বদলে রেড করে দিই, আমার মন চাইলে আমি গ্রিন করে দিই, ঠিক আছে? আমার দরকার হলে সাইজটা কমাবো, বাড়াবো। তারপর হচ্ছে লিফ, লিফের সাইজ ধরেন 10 ইঞ্চি বা আরো ছোট বড় যাই করে দিলাম, সার্কেল মনে চাইলে আমি স্কয়ার করে দিলাম, আমার ইচ্ছে। মানে হাইপোথেটিক্যালি, রিয়েল লাইফে এটা আনরিয়েলিস্টিক, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য দিচ্ছি, ঠিক আছে? তো অবজেক্ট আর ক্লাসের মধ্যে তফাৎটা কিছুটা তো বুঝে গেছে না, তাই না? এই যে এখানে দেখেন একই কাজ, আমরা নোড নামক একটা অবজেক্ট খুলতেছি, এটা আমরা নোড বলতেছি বিকজ আসলে কম্পিউটার সায়েন্সের ভাষায় আমরা আসলে নোড দিয়ে জিনিসটারে কি বলে অ্যাড্রেস করতেই বেশি পছন্দ করি না, এটা স্ট্যান্ডার্ড। আপনারা যখন একটু বড় হবেন দেখবেন যে ট্রি এর মধ্যে নোড আছে। আচ্ছা, তো আমাদের নাম হচ্ছে এটা নোড.js যেগুলো এই ফাংশনে কাজ করে না, ওটা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে আসছে জিনিসটা। আচ্ছা ওটা দেখেন, তার মানে আমাদের ক্লাসের নাম কি? নোড ক্লাস। নোড ক্লাসের অ্যাট্রিবিউট কয়টা? দুইটা। তার মানে এগুলো আমি চাইলে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো, তাই না? আমার কাছে ওই অ্যাক্সেসটা আছে। কখন অ্যাক্সেস আছে?
যখন আমি একটা অবজেক্ট কল করছি, নোডের একটা অবজেক্ট কল করার পরে ওই অ্যাক্সেসটা আমার দেওয়া হয়েছে, তাই না? তাহলে দেখেন আমি একটা নোড নামক অবজেক্টে কল করলাম, করার সাথে সাথে এই দুইটা অ্যাট্রিবিউটের অ্যাক্সেস আমার কাছে আছে, তাই না? প্রথম অ্যাট্রিবিউটটাতে আমি একটা ইন্টিজার ভ্যালু রাখবো, আর দ্বিতীয় অ্যাট্রিবিউটে আমি কি রাখবো? একটা পয়েন্টার রাখবো। পয়েন্টার কি কখনো ইন্টিজার ভ্যালু রাখতে পারে? পয়েন্টার কি রাখে? শুধুমাত্র অ্যাড্রেস রাখে, তাই না? আচ্ছা, এই নোডের নিজস্ব একটা অ্যাড্রেস আছে না? ও তো র‍্যামে একটা জায়গা নিচ্ছে, র‍্যামের কোথাও তো সে একটা জায়গা নিচ্ছে, ওইটার একটা অ্যাড্রেস আছে না? ওইটা ধরলাম আমি হাইপোথেটিক্যালি 100 আমি ধরে নিচ্ছি জাস্ট, ঠিক আছে? আমার প্রথম নোড ক্রিয়েট করা শেষ, আমার এখন দরকার হচ্ছে কত ইনসার্ট করব? 20। তাহলে 20 ইনসার্ট করতে গেলে আমি আবার নোড ক্লাস্টারে আবার কল করব, তাই না? কল করলে আবার একটা নতুন নোড ক্রিয়েট হবে, তাই না? আবার এই দুইটা প্রপার্টিজ হলো একটা বাক্স ক্রিয়েট হবে, আমি রাখলাম কত? 20, আর এখানে কত রাখবো? নাল। এর নিজেও তো একটা র‍্যামে জায়গা নিচ্ছে না, ধরেন আমি ধরে নিচ্ছি কত? 200। এইখানে এই কাজটা সেকেন্ড নোড ক্রিয়েট করার পরে আমি করব কি? এইখানের নালটারে রিপ্লেস করে এখানে 200 দিয়ে দিই, তার মানে এই নোডটা এই নোডের অ্যাড্রেস জানে, মানে এ কোথায় আছে র‍্যামের মধ্যে এ জানে, ঠিক আছে? নেক্সট আমি আরেকটা নোড ক্রিয়েট করি, ধরেন আমি ক্রিয়েট করতেছি হচ্ছে 30, ঠিক আছে? এবং এখানে কত থাকবে? বলেন নাল। এর নিজস্ব একটা অ্যাড্রেস আছে, আমি ধরে নিচ্ছি 300, ধরে নিচ্ছি, ঠিক আছে? তারপরে করব কি? ওইখানে নালটা মুছে দিয়ে এখানে 300 দিয়ে দেব। দেখেন আমি এখানে আসার পরে এখানে আসতে পারতেছি, এখানে আসার পর কোথায় যেতে পারতেছি? এখানে যেতে পারতেছি। আমি একটা ভ্যালু ইনসার্ট করার সময় আমি অবজেক্ট কল করে এরকম একটা বাক্স বানায়, তারপরে ভ্যালু ইনসার্ট করে এখানে অ্যাড্রেস ইনসার্ট করে তারপরে কাজ করতেছি। মানে আমি প্রথমেই বলে দিইনি যে আমার এতগুলো নাম্বার লাগবে, আমার যতগুলো নাম্বার লাগবে ততগুলো নোট ক্রিয়েট হবে, ঠিক আছে? তার মানে এখানে ডাইনামিক মেমরি রিলেশন হচ্ছে, বুঝতে পারতেছি? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? বুঝেন নাই? আচ্ছা, কোথায় বুঝুন নেই? এটা একটু স্পেসিফিক করা যায় নাকি পুরোটাই বুঝুন নাই? আমি আবার বলি, দেখেন সহজ কথা হচ্ছে ক্লাস বুঝছেন তো না? ক্লাস আর অবজেক্ট বুঝছেন? আচ্ছা, ক্লাস আর অবজেক্ট বুঝেন না এরকম কেউ আছেন? আমি বুঝার চেষ্টা করছি কিন্তু বুঝেন না, বুঝার চেষ্টা করেন নাই, বুঝি না, সেটা সমস্যা। বলতে পারেন বাসায় গিয়ে একটু দেখেন ক্লাস আর আসলে আমাদের অবজেক্ট কি করে, কারণ আপনাদের আসলে ওপি দিয়ে এই জিনিসটা কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমাদের এখানে একটা নোড নামে একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ডাটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রাখতে পারে, আর আরেকটা হচ্ছে আমাদের নোড অ্যাট্রিবিউট মানে নেক্সট যেটা পয়েন্টার, হ্যাঁ যেটা একটা পয়েন্টার। তো আমি যদি এই নোডটারে কল করি, নোড নামক অবজেক্টটারে যদি কল করি, ক্লাস বুঝাইতেছে? হ্যাঁ ক্লাস বুঝাচ্ছি, নোড নামক ক্লাসটারে যদি কল করি তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট হবে নোডের, বুঝতে পারতেছি? আচ্ছা, ক্রিয়েট হলে আমার কাছে এরকম একটা বাক্স তৈরি হবে, বাক্সের মধ্যে দুইটা পার্টিশন আছে, একটা পার্টিশনে কি থাকে? ইন্টিজার ভ্যালু থাকে, আরেকটায় পয়েন্টার থাকে, একটা ক্লাস আর দুইটা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ দুইটা অ্যাট্রিবিউট আছে। তো আমি অবজেক্ট কল করলে ওই ক্লাসে যেহেতু ওই ক্লাসে যদি 10টা অ্যাট্রিবিউট থাকতো তাহলে 10টা বক্স, মানে ওই বক্সের মধ্যে 10টা পার্টিশন থাকতো, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে, পার্টিশন কয়টা? ওকে, আচ্ছা গেল। তাহলে প্রথমে আমি 10 ইনসার্ট করতে চাচ্ছি, সবাই একটু খেয়াল করেন নাহলে কিন্তু পরে বিপদে পড়বে। আমরা এখানে 10 ইনসার্ট করতে চাচ্ছি, তার মানে আমি নোড ক্লাস্টারে কল দিব, কল দিলে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, অবজেক্টের পার্টিশন কয়টা থাকবে? দুইটা। আর আমারে বলাই হয়েছে যে আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে হচ্ছে ওই ক্লাসে যতগুলো প্রপার্টিজ আছে ওগুলোর উপরে আমার একটা কন্ট্রোল দেওয়া হয়েছে, তাই না? আমি যে ভ্যালু অ্যাসাইন করতে পারি, চেঞ্জ ভ্যালু ডিলিট করতে পারি, চেঞ্জ করতে পারি, আপডেট করতে পারি, যেমন হচ্ছে দেখেন
তাহলে আমাদের আমি 10 যদি ইনসার্ট করতে চাই প্রথমে একটা অবজেক্ট কল করলাম নোডের দুইটা পার্টিশন ক্রিয়েট হলো ইন্টিজার পার্টিশনের মধ্যে 10 রাখছি ঠিক আছে আর পয়েন্টের মধ্যে কিছু রাখি আর পয়েন্টারের মধ্যে আমি কত রাখছি নাল ঠিক আছে এগুলো এখন নাই এগুলো এখন এক্সিস্ট করে না শুধুমাত্র এটা নিয়ে মাথা ব্যথা তাই না নাল তার মানে এতটুকু পর্যন্ত কার কোন কোশ্চেন আছে এখন কার কোন কোশ্চেন আছে কি বুঝেন না বুঝতেছেন স্যার লালটা এখানে কেন ব্যবহার হয়েছে নাল ব্যবহার করার কারণ আছে আমি একটু পরে আনসার করছি কিন্তু নাল ব্যবহার করতেছি ঠিক আছে এটা বুঝছেন কিনা কেন ব্যবহার করতেছি একটু পরে আনসার করছি আর কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন বক্সগুলো এক একটা ক্লাস free to ask any questions no problem হ্যাঁ বক্সগুলো এক একটা ক্লাস সব করে মিলে আবার একটা হ্যাঁ না প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট স্যার ক্লাস ধরে কল করলে অবজেক্ট ক্রিয়েট হয় অবজেক্ট ক্রিয়েট বেসিক্যালি কি বক্স আলাদা মানে বেশি পার্টিশন বিষয় পার্টিশন এখানে যেমন দুইটা পার্টিশন অ্যাট্রিবিউট বিষয় পার্টিশন বিষয় ক্লাসের ভিতরে যতগুলো অ্যাট্রিবিউট ততগুলো সেগমেন্টেশন আছে এরকম ইয়েস অবজেক্ট কতগুলো পার্টিশন সেগমেন্টেশন পার্টিশন যাই বলেন তারপরে আমরা অ্যাক্সেস পাইলাম অনেকে ইনসার্ট করতে পারবো হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে কিন্তু আপনি চাইলে এইখানে আর ইন্টিজার ভ্যালু দিতে পারবেন না কারণ কি এটা পয়েন্টার বুঝতে পারছি আপনি পয়েন্টার ইন্টিজার ভ্যালু রাখতে পারবেন না স্যার এই বক্সের সংখ্যা কিভাবে নির্ধারণ হয় যে কতগুলো বক্স পাবে যেগুলো যতবার কল না, ওইটা একটা বক্স স্যার দুইটা ভাগে ভাগ করছে অ্যাট্রিবিউটেড বাট স্যার 10 এর সাথে একটা নিছে তারপরে 20 নিছে আবার আমি যখন 10 ইনসার্ট করতে চাচ্ছি তখন ক্লাসটা একবার কল দিছি এই বক্স ক্রিয়েট স্টিল এগুলো নাই ঠিক আছে এখন আমি চাচ্ছি 20 রাখবো 20 রাখতে গেলে আমি আবার কল দিছি তখন এই বক্স আরেকটা নতুন আমি যতবার কল দেব কতবার নতুন নতুন বক্স আসবে ঠিক আছে তাহলে এখানে কত আসছে 20 রাখলাম 20 দিলাম কত না এর নিজেরও তো একটা অ্যাড্রেস আছে না তাই না এর নিজের একটা অ্যাড্রেস আছে না তাহলে হচ্ছে আমি আমার পরের নোডের অ্যাড্রেসটারে আগের নোডের পয়েন্টারের জায়গায় রেখে দেব তাহলে আমি কি করতে পারবো যে এই নোডটারে কি করতেছে পয়েন্ট করতেছে মানে জানি সহজ কথা যে আমি এর বাসার অ্যাড্রেস জানি ও আবার ওর বাসার অ্যাড্রেস জানে কিন্তু আমি ওর বাসার অ্যাড্রেস জানি না তাহলে আমি কি করব আমি ওরে ধরলেই তো ওর বাসার অ্যাড্রেস পাবো ঘটনাটা এই আর বুঝতে হবে তখন কি আমরা অ্যাড্রেস ধরে আবার ভিডিও চ্যানেলে বের করতে পারবো হ্যাঁ আমরা অ্যাড্রেস ধরে বের করব সব কিছু করতে পারবো এতটুকু বুঝতে পারছি আগার কোনো কোশ্চেন এই আমি বুঝতে পারতেছি আপনাদের মাথায় প্রেসার পড়ে যাচ্ছে একটু আমাকে একটু 5 মিনিট সময় কিছু ফেলা নেক্সট আমরা 30 রাখতে যাচ্ছি তার মানে আমি আরেকটা নোট বানাবো এই যে আমি আরেকটা নোট ক্রিয়েট করলাম 30 রাখলাম এর কত দিলাম না এই নোটের নিজস্ব তো একটা অ্যাড্রেস আছে না ওই অ্যাড্রেসটা করতেছি কি নালের জায়গায় রিপ্লেস করে দিয়ে এখানে কত দিচ্ছি 300 তার মানে এ এর অ্যাড্রেস পয়েন্ট পয়েন্ট করতেছে আচ্ছা এখানে এখন স্কিল একটা প্রবলেম আছে আমি এরতে যখন ট্রাভার্স করা শুরু করি ট্রাভার্স মানে কি ঘোরাঘুরি করা 0 থেকে শুরু করে আমি একটা যেমন আমরা একটু আগে 10 পর্যন্ত গেছি না এখানে আমি কত পর্যন্ত যাব আমি তো জানি না কয়টা ইনপুট আছে এরতে আমরা এট লিস্ট 100 যেহেতু আমরা ডিক্লেয়ার করে আসছি এর একটা ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবে 100 পর্যন্ত যেতে পারবে কিন্তু এখানে তো আমি জানি না কয়টা ইনপুট দিছি আমি জানি এটা শেষ কোথায় এটা খুঁজে পাওয়ার একটা ওয়ে থাকতে পারে সেই ওয়েটা কি while সামথিং কিছু একটা নট ইকুয়াল টু নাল দেখেন লাস্ট নোটটাতে এখানে নাল আছে বুঝছেন নালের ব্যবহার লাস্ট নোট মানে লাস্ট দেখছেন? অবজেক্টটাতে আমি শেষ নোডে যাইতে গেলে আমার নাল খুঁজে বের করতে হবে নাল পাওয়া মানে আমার এখানে শেষ এরপরে আর কিছু নাই আপনার অ্যাড্রেস আর কোনো নোড নাই হ্যাঁ ঠিক আছে আরো একটা ঝামেলা আছে আমি শুরু করবো কোত্থেকে আমি ট্রাভার্সিং শুরু করবো কোত্থেকে এখান থেকে তাই না ওর বাসার অ্যাড্রেস করবো 100 এটা কই রাখছি সেটাই তো হেড নামক আমরা আরেকটা পয়েন্টার খুলে নিব
ওই পয়েন্টারের কাছে আমি প্রথম নোডটার অ্যাড্রেসটা সবসময় ও হোল্ড করে রাখবো। ওর কাজ হচ্ছে হেড মানে কি প্রত্যেকটা জিনিসের একটা মিনিং আছে, ঠিক আছে? এই লিংক লিস্টের মাথা যে হেড, তার অ্যাড্রেসটা এই হেড নামক একটা পয়েন্টার স্টোর করে রাখবে। তাহলে আমি হেডের কাছে আসলে এর পাবো, এর কাছে আসলে এর পাবো, তাই না? এর কাছে আসতে বললে কার পাবো? ওরে পাবো। লিংক লিস্ট এইভাবে কাজ করে। স্যার ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কি এই পদ্ধতিকে অবলম্বন করা হয়? ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিগন্যাল বাই সিগন্যাল বিট স্ট্রিম হিসেবে ডেটা পাচ্ছে। ওরা তখন কি মানে এই যে ডেটাগুলো হয় ধরেন অনেকগুলো ডেটা পাঠাচ্ছি, একটার পরে আরেকটা যায় কি এরকম পদ্ধতিতে যে আরেকটার সাথে অ্যাড্রেস কারেক্ট করা থাকে? ওরা অন্য মেকানিজম, ওটা সিগন্যাল আকারে ওটা তো যে বাইনারি পেমেন্ট ওই তো ওটার সাথে হেড থাকে এজেন্ট দিতে থাকে ওটা লম্বা প্যাকেজ বুঝতে পারতেছি? আচ্ছা পয়েন্টারের কনসেপ্ট কোনটা পয়েন্টার মানে হচ্ছে অ্যাড্রেস। পয়েন্টার দিয়ে যদি আপনারা আরো আচ্ছা দেখেন, আমার কথাবার্তা অনেক কঠিন লাগতে পারে ভাই, আমি আরেকটা জায়গায় বলে দিচ্ছি, এর আগেও বলছিলাম। হ্যাঁ, এখানে লিংক লিস্টের আলাদা করে প্লে লিস্টে দেওয়া আছে, না বুঝলে এখান দিয়ে দেখি, ঠিক আছে? আপনি আমার কথা বুঝেন, ওইখান থেকেও দেখেন না, তারপর হচ্ছে ক্লাসে এসে বললেন যে স্যার পারি না। এই এক্সকিউজ আমাদের, আমি আপনাদের যত সম্ভব আমার কথা না বুঝলে অন্য কার কথা বুঝতে পারেন সে ওয়ে আমি বলে দেব। আপনি যদি চেষ্টা না করেন আসলে এটা সম্ভব। বুঝতে পারতেছি? আমাদের লিংক লিস্টে ভ্যালু ইনসার্ট করে দুইটা স্ট্র্যাটেজি আছে। এখানে দেখেন আমি একটা নোড ইনসার্ট করার পরে আরেকটা নোড ইনসার্ট করছি, এটার আমরা বলতেছি ইনসার্ট লাস্ট। কারণ কি একটা নোডের পরে, তারপরে ওই নোডের পরে, তাই না? এটার আমরা বলতেছি ইনসার্ট লাস্ট। আরেকটা স্ট্র্যাটেজি আছে ইনসার্ট ফার্স্ট, ওটা আমরা দেখব। আপনাদের আমি লিংক লিস্ট অত ডিটেইলে পড়াবো না, মানে আমাদের হচ্ছে যতটুকু দরকার ঠিক অতটুকুই পড়াবো, কারণ আপনাদের আসলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা কিভাবে হয় সেটা বোঝানোটাই আমার উদ্দেশ্য। লিংক লিস্ট তো আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম মেইন লিখতেছে যে একদম ব্রিফলি বলবেন, ঠিক আছে? ওখানে সিঙ্গল লিংক লিস্ট করবেন, ডাবল লিংক লিস্ট করবেন, সার্কুলার লিংক লিস্ট করবেন, আর অনেক কিছু করবেন। তারপর ইনসার্ট ক্লাস, ডিলিটিং, ডাবল অনেক কিছু, ঠিক আছে? হ্যাঁ, এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে লেটস এন্ড দিস।